আসসালামু আলাইকুম। গ্রাফিক গড়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 17তম ক্লাস। গত ক্লাসে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেছি। তো আজকে আমরা কিভাবে ছবি ফেদার করতে হয় তা দেখব, এবং ছবি কিভাবে ব্রাইটনেস বা ছবি কিভাবে উজ্জ্বল করতে হয়, ছবি কিভাবে ক্লিয়ার করতে হয়, তো ওইগুলো দেখব। তো এই যে ছবিটি দেখতেছেন, তো ছবিটির এই যে নিচ দিয়ে ছবিটি ফেদার করা বা ভেনিশ করা, তো এই ফেদার করাটি দেখব। তো এই ফেদারের সুবিধা হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডে দিই না কেন, এটি কিন্তু নিচের দিক দিয়ে এরকম ভাবে ভেনিশ হয়ে মিলে থাকবে। আমি এটিকে নিচে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডে এটি কিন্তু মিশে আছে। এই যে, তো এটি আমাদের ডিজাইন করতে, রাজনৈতিক কাজগুলো করতে বিশেষ করে প্রায়ই কাজে লাগে। তো আমরা এখানে এই ফেদার করাটি দেখব। তারপর ছবি হালকা কিভাবে ছবি ব্রাইটনেস বাড়াবো বা ছবি কিভাবে ব্রাইট করব বা উজ্জ্বল করব, ওইগুলো দেখব। তো আমি প্রথমে ছবিটি ফটোশপ ওপেন করে নিচ্ছি। এই ছবিটি জাস্ট এখান থেকে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিব। তো এখান থেকে আমি এখানে টান দিয়ে এটিকে বড় করে নিচ্ছি। তো আমি প্রথমে কি করব, ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি কিভাবে করব, তো প্রথমে যাব হচ্ছে সিলেক্ট, তারপর সাবজেক্ট। প্রসেস হচ্ছে, এবং ছবিটি কিন্তু সিলেক্ট হয়েছে। তো আমি একটু জুম দিয়ে দেখে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ছবিটি অটোমেটিক সব জায়গায় সিলেক্ট করতে পেরেছি কিনা, যতটুকু আমি রাখতে চাই। তো আমি চাচ্ছি যে এখানে কিছু চুলগুলো আরেকটু এখানে থাকুক। এখানে চুলগুলো আমি একটু বাড়িয়ে দিব আর একটু রাখবো। সেজন্য আমি কি করব, এখান থেকে লেসো টুলটি নিব। লেসো টুলটি নিয়ে বাইরে ক্লিক করা যাবে না, এরকম বাইরে ক্লিক করলে কিন্তু এখানে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখানে বাইরে লেসো টুলটি নেওয়ার পর এখানে বাইরে কিন্তু জাস্ট একটি ক্লিক করা যাবে না। কন্ট্রোল জেড দিয়ে আমি টেনে নিচ্ছি। এখানে যদি আমি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এটি ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে এখানে এই চুলগুলো থাকুক, সেজন্য আমি কি ব্যবহার করব, কিবোর্ডে শিফট ব্যবহার করব। তো শিফট ব্যবহার করার সাথে সাথে দেখুন এখানে লেচু চুলের সাথে কিন্তু প্লাস চিহ্ন দেখাচ্ছে। এখান থেকে আমি এতটুকু প্লাস করে দিচ্ছি, চুলগুলো থাকুক। এখান থেকে জাস্ট এতটুকু আমি প্লাস করে দিই। তারপরে এতগুলো এই চুলগুলো একটু প্লাস করে দিচ্ছি। তারপর হচ্ছে কানের মধ্যে এখানে যে একটু অংশ সামান্য একটু আমি একটু বাড়িয়ে নিচ্ছি। বাকি অংশগুলো আপনার জুম দিয়ে দেখে নেবেন। তো ঠিক আছে, আমি চাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো। সেজন্য এখানে আমি কি করতে হবে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের যে লকটি আছে এটি আনলক করে দিব। এখানে লকের উপর জাস্ট এখানে একটি ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আনলক হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, আমি এটিকে একটি ফেদার দিব, যাতে আমি যখন এটিকে অন্য কোথাও নিয়ে বসাবো তখন যাতে এটি কাটা বা সাইডগুলা যে ইয়ে করা আছে, মার্ক করা আছে, এটি যে আমি রিমুভ করবো এটি যাতে বোঝা না যায়, একটু যাতে ফেদার থাকে। তো সেজন্য আমি কিবোর্ডের F6 প্রেস করছি। তো এখান থেকে 2.5 দেওয়া আছে, আমি এখান থেকে 2.5 না 2 রেখে দিচ্ছি। তো এখানে আমি 2 দিয়ে ওকে দিয়ে দিব। এটা হচ্ছে আপনার ছবির রেজলিউশনের উপরে দিতে হবে। যদি আপনি অনেক বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এটি অনেকটাই ঝাপসা হয়ে যাবে সাইডগুলা। তো আমি এখানে 2 দিয়ে দিচ্ছি এবং ওকে দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি ছবিটির ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কিন্তু ছবিটি ডিলিট হয়ে যাবে, ছবিটি রিমুভ হয়ে যাবে। তো আমি চাচ্ছি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক এবং যেটি মার্ক করা আছে এটি যাতে থাকে। তো সেজন্য আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে। তাহলে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম এবং এখান থেকে আমি কি করব, ব্যাক স্পেস ক্লিক করে দিব। তো এখন এই যে সিলেক্ট করা আছে এটিকে আমি বাদ দিতে চাইলে মাউসে আমি রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট দিতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করতে পারি। তো ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হলো। তো আমি চাচ্ছি ছবিটা একটু উজ্জ্বল হোক। এই যে ছবিগুলো অনেকটাই এখানে ঝাপসা দেখা যাচ্ছে বা গোলাটে দেখা যাচ্ছে, অনেকটাই কালচে দেখা যাচ্ছে। তো ছবিটি উজ্জ্বল করার জন্য আমি কি করব, উপর থেকে ফিল্টার, এখান থেকে ক্যামেরা র ফিল্টার। এই দেখুন এখানে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। এই যে এটিকে আমি ছবিটিকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখন এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে কি আছে হচ্ছে টেম্পারেচার, টিন্ট, এক্সপোজার, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, হাইলাইটস, অনেকগুলোই আছে। তো এখান থেকে আমি প্রথমে টেম্পারেচার যেটি আছে এটি জাস্ট একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিচ্ছি। টিন্টটি সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এক্সপোজারটি একটু বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে কন্ট্রাস্টটি একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর হাইলাইটস একটু বাড়িয়ে দিব। তারপর হচ্ছে শ্যাডোটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর হোয়াইটস একটু বাড়িয়ে দিচ্ছি। ব্ল্যাকসটা একটু বাড়িয়ে দিচ্ছি।
টেক্সচার একটু একটু বাড়িয়ে দিচ্ছি, ক্লিয়ারিটি সামান্য একটু দিয়ে দিচ্ছি, ডিহেজ একটু দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে ভাইব্রেন্স, তো তারপর হচ্ছে ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিচ্ছি, তারপর হচ্ছে স্যাচুরেশন এটি একটু বাড়িয়ে দিব। তারপর নিচে আমাদের হচ্ছে এইখানে এটি আর একটু বাড়িয়ে দিব, একটু ছবিটি জুম মাইনাস করছি। এই যে এটি হচ্ছে, আমি যদি এটি কমাই তাহলে এরকম হচ্ছে, একটু হলদে ভাবটি থাকুক, যে এরকম থাকুক। তো আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু একটি ছবিতে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ছবিটি উজ্জ্বল করবেন। তো আপনারা একে একে অনেকগুলো ছবি ওপেন করে আপনাদের পার্সোনাল ছবি বা বিভিন্ন ছবি ওপেন করে আপনারা এখান থেকে কিন্তু ফিল্টারে গিয়ে, ক্যামেরা র ফিল্টারে গিয়ে আপনার ছবিগুলো উজ্জ্বল করে নানানভাবে দেখবেন, একটু নেড়ে চেড়ে দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে বিষয়গুলো। তো আমাদের আগে হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে দেখাচ্ছে, আগে হচ্ছে এরকম ছিল, তারপর হচ্ছে কন্ট্রোল শিফট জেড দিয়ে আমি এটিকে রিডু করে নিচ্ছি, এখন হচ্ছে এরকম। তো এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলো, ছবিটি একটু ব্রাইট করা হলো, এখন আমি চাচ্ছি যে ছবিটির নিচ দিয়ে ভেনিশ হোক বা ফেদার হোক। তো সেজন্য আমি এখান থেকে ইরেজার টুলটি নিব। যে দেখুন এখানে হচ্ছে এই যে ইরেজার টুলটি, তো সেজন্য আমি এখান থেকে ইরেজার টুলটি নেব। এই যে দেখুন এখানে মাউস নাড়ানোর পর দেখা যাচ্ছে ইরেজার টুল, কিবোর্ড শর্টকাট হচ্ছে ই, এখান থেকে ইরেজার টুলটি নিব। ইরেজার টুলটি নেওয়ার পর ইরেজার টুলটি আমি চাইলে ছোট বড় করতে পারবো। আমি যখন কিবোর্ডের ব্র্যাকেট ক্লোজ যেটি এটি দিয়ে যখন দিব তখন এটি ইরেজারটি বড় হবে, আর যখন ব্র্যাকেট ওপেন দিব তখন ইরেজারটি ছোট হবে। তো আমি এখানে একটি ফাইল তৈরি করে নিচ্ছি। লার্জ করবেন কিভাবে, থার্ড ব্র্যাকেট দিবেন, আর হচ্ছে ইরেজার স্মল করুন কিভাবে, থার্ড ব্র্যাকেট ওপেন দিবেন, আর যখন থার্ড ব্র্যাকেট ক্লোজ দেবেন তখন ইরেজারটি বড় হবে। তো আমি এখানে ইরেজারটি একটু বড় করে নিচ্ছি। ইরেজারের কাজ হচ্ছে রাবার, যেটিকে আমরা বলি ইরেজারের বাংলা হচ্ছে রাবার। এটিকে আমি যেদিক দিয়ে ঘষা দিব, এই যে দেখুন এটি যাই থাকুক না কেন পিছনে, এটি কিন্তু মুছে ফেলবে। তো ইরেজারটি সিলেক্ট করার পর এখানে অবশ্যই এখান থেকে আপনাদের যেটি হচ্ছে এরকম, যেটি কি বলে এটিকে সফট রাউন্ড যেটি আছে, তো এই সফট রাউন্ডটি নিয়ে নিতে হবে। এটা অটোমেটিক ভাবে সফট রাউন্ড থাকবে। তো এখান থেকে অপাসিটিটি এখানে আপনি 60 রাখতে পারেন, 60 থাকুক, এবং ফ্লোর যেটি আছে এটি 70 থাকুক। তো এরকম যদি সিটিং আপনাদের না করা থাকে তাহলে এই সিটিং কি করে নেবেন, অপাসিটি এবং ফ্লোর যেটি আছে এরকম 60 70 দিয়ে নেবেন। তারপর হচ্ছে যে জায়গাটি আমরা ফেদার করতে চাই, যে এই জায়গাটি আমরা ফেদার করতে চাই, একটু বড় করে নিচ্ছি লেজারটি। আমি এখান দিয়ে জাস্ট ক্লিক করে এই যে দেখুন রিমুভ করে দিচ্ছি, যতটুকু আমি রিমুভ করতে চাই ততটুকু রিমুভ করতে চাই। এবং নিচ দিয়ে আমি একটু ছোট করে নিচ্ছি, নিচ দিয়ে আমি ভালোভাবে একটু ঘষে দিব, নয়তো এখানে একটা দাগ থেকে যাবে। তো ছবিটা আমি চাচ্ছি যে আরেকটু ব্রাইট হোক, চাইলে আমি এখান থেকে জাস্ট এগিয়ে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারি, যে এরকম থাকুক। জাস্ট আমি এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রাস্টটি একটু বাড়িয়ে দিচ্ছি, এরকম থাকুক। তো কিভাবে ব্রাইটনেস বাড়াবেন, হচ্ছে যাবেন হচ্ছে আপনার ইমেজ, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ভিতরে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট যেটি আছে এটি বাড়িয়ে দিতে পারেন। তো ঠিক আছে, আমি এখন ছবিটি সেভ দিব। সেভ দেওয়ার জন্য ফাইল, সেভ, এখানে এটি আগের ফাইলে সেভ হয়ে গেছে, এখানে ওয়েবে সেভ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এটি পিএইচডি ফাইলে সেভ দেওয়ার জন্য, তো সেজন্য আমি এটিকে ফাইল সেভ এজে যাব, সেভ এজ, তারপর হচ্ছে এখান থেকে এই নাম থাকুক, এখানে ওয়েবে না, আমি চাচ্ছি হচ্ছে ফটোশপ পিএইচডি ফাইলে সেভ দিব, পিএইচডি সেভ। ঠিক আছে, তো এখন যখন আমি ছবিটিকে এই যে ছবিটি ফাইলটি, তো এখানে এটিকে যখন আমি টান দিয়ে নিব ইলাস্ট্রেটরে, বড় করে দিচ্ছি, এই যে দেখুন এটা কিন্তু এটির মতো কিন্তু গোলা হয়ে গেছে, নিচের অংশটি কিন্তু ফেদার হয়ে আছে। তো এই হচ্ছে ফেদার করার সিস্টেম। আমি যদি এটিকে ব্যাকগ্রাউন্ড দিই, দেখুন যে কোনো কালার যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কিন্তু এটি ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটি মিলে যাবে। আমি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে বিষয়, চাইলে এটিকে আমি আরো ব্রাইটনেস বাড়াতে পারি, বা আপনার র ফিল্টারে গিয়ে এখানে যদি আমি আবার যাই ফিল্টার, তারপর হচ্ছে ক্যামেরা র ফিল্টার,
এখানে গিয়ে আমার যদি মনে হয় যে না ছবিটা আরো একটু ব্রাইট হওয়া প্রয়োজন, তো আমি এখান থেকে বাড়াতে পারবো। আমি এখান থেকে এক্সপোজার যেটি আছে এটি একটু বাড়িয়ে দিচ্ছি, তারপর কন্ট্রাস্টটি এবারে দিচ্ছি, হাইলাইট দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা অপশনগুলো একটু নেড়ে চেড়ে দেখবেন, এখানে মোটামুটি অনেকগুলো অপশন আছে, এখানে কোনটা একটু বাড়িয়ে কমিয়ে ছবিটা উজ্জ্বল বা দেখতে সুন্দর করা যায় এটি আপনারা আপনাদের মতো করে একটু কয়েকটি ছবি নিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম। তো এখন দেখুন, এখানে আমি যখন ছবিটি এখানে ফটোশপে কাজ করেছি, তো কাজ করার পর এখানে আমি এই যে ইলিস্ট্রেটরে কিন্তু যে ছবিটি এনেছি এটি কিন্তু লিঙ্ক করা। আপনাদের আগে বুঝিয়েছিলাম আমি যখন ছবি একটি টান দিয়ে আনবো তখন এরকম ক্রস চিহ্ন দেওয়া থাকে ছবিটির উপর, এটা হচ্ছে লিঙ্ক করা ছবি। আমি যখন এইখানে ফটোশপে এটি সেভ দিব, তো তখন এটি অটোমেটিক ইলিস্ট্রেটরে চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি যখন ইলিস্ট্রেটরে যাব, এই যে দেখুন এরকম একটি মেসেজ দিচ্ছে হচ্ছে আপনি যে ছবিটি চেঞ্জ করা হয়েছে আপডেট কি আপনি করতে চান, আমি এখানে এস দিয়ে দিলাম, ছবিটি অটোমেটিক কিন্তু এখানে ব্রাইট হয়ে যাবে। তো যদি আমি এটিকে এমবাড করে দিই, যে এখান থেকে যদি এমবাড করে দিই তাহলে কিন্তু এই যে লিঙ্কটা এটি কিন্তু ছুটে যাবে। আমার যে ছবিটি যদি আমি এখানে কাজ করি সেক্ষেত্রে এখানে কোনো ইলিস্ট্রেটর কিন্তু আপডেট হবে না। তো এই যে এমবাড করা বা হচ্ছে ছবিটি এখানে লিঙ্ক করা, তো ছবিটির লিঙ্ক যদি থাকে, আমি যদি এখান থেকে এই ছবিটি যদি আমি কেটে দিই তাহলে কিন্তু এই যে এখান থেকে কিন্তু ছবিটি কেটে যাবে ফাইলটি থেকে। তো আপনারা আশা করি এখন ক্লিয়ার হয়েছেন যে এমবাড আসলে বিষয়টা কি। তো যখন আপনারা আপনাদের মনে হবে যে না ছবির কাজ করা শেষ, আমি আর এটিকে আপডেট করব না, ফটোশপে আর কালার পরিবর্তন করব না বা কোনো আপডেট করব না, তখন এটিতে এমবাড দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে না আমি এটি পরবর্তীতে আরো কাজ করতে পারি, সেক্ষেত্রে আপনাদের এমবাড দেওয়ার প্রয়োজন নেই, এরকম থাকুক, কিন্তু কোনোভাবে ফাইলটি কাটা যাবে না। এই যে এটি কিন্তু কোনোভাবে কাটা যাবে না, যদি কাটে অথবা যদি আপনি এখান থেকে কাট করে নিয়ে অন্য কোথাও রাখেন, ফোল্ডার অন্য কোথাও রাখেন, কম্পিউটারের ভিতরে অন্য কোনো স্থানে, তাহলে কিন্তু এটি লিঙ্ক মিস করবে। তার মানে হচ্ছে এখানে এই ছবিটি কিন্তু লিঙ্কটি পাবে না। তো এই হচ্ছে বিষয়। আশা করি এই যে লিঙ্ক অথবা এমবেডের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ছবিগুলো কেটে দিচ্ছি। তো এখানে যে ফেদারের যে বিষয়টি আপনাদের আবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই ছবিটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমি এখান থেকে আর একটু ছবি, এই ছবিটা আমি ওপেন করে নিচ্ছি। ছবি ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, যেহেতু ব্যাকগ্রাউন্ড অনেকবার রিমুভ করে দেখানো হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট এখানে আমি ফেদার করব, ঠিক আছে। তো ফেদার করার জন্য আমি কি করব, এখান থেকে ইরেজার টুল নিব। ইরেজার টুল নিয়ে এখানে অবশ্যই আমার এই ধরনের থাকতে হবে। এই ধরনের যদি আমি এখান থেকে যদি ধরেন এটি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো অবশ্যই আমার ফেদারটি থাকতে হবে হচ্ছে এই যে এরকম, ঠিক আছে, এটি থাকতে হবে ফেদার। তো তারপর হচ্ছে আমি এইখানে হচ্ছে কত অপাসিটি 70 দিয়ে দিলাম আর ফ্লোরটা 80 দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এটিকে একটু বড় করে নিব, বড় করে, সরি, এই রেজাল্টটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো এই হচ্ছে বিষয়। আমরা এইভাবে ছবিগুলো ফেদার করব বা ভ্যানিশ করব এই অংশটুকু, যেটি ইলিস্ট্রেটরে বা অন্য কোনো কাজে গেলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ছবি এরকম ভ্যানিশ করতে হয় বা ফেদার করতে হয়। তো পরবর্তী ক্লাসে আমরা ছবির অন্য কোনো অথবা আমরা ইলিস্ট্রেটরও ফিরে যেতে পারি। যখন আমাদের প্রয়োজন হবে আমরা তখন ফটোশপে আবার আসবো। আর যখন আমাদের যা প্রয়োজন হবে আমরা ডিজাইন শুরু করব। যখন আমরা দেখবো যে আমাদের ফটোশপের কাজ প্রয়োজন তখন আমরা ফটোশপে এসে ফটোশপে কাজটি করব। তো এখন থেকে আমরা ফটোশপ এবং ইলিস্ট্রেটর মিলিয়ে কাজ করব। যে কাজগুলো আমাদের ফটোশপে করলে সুবিধা হবে বা ফটোশপে করতে হবে ওই কাজগুলো ফটোশপে করব, অন্যথা আমরা ইলিস্ট্রেটরেই ডিজাইন করব। তো আজকে এতটুকু থাকুক। ধন্যবাদ সবাইকে।